দাখিল 2025 ব্যাচের পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের গণিত টেস্ট পেপারের সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা এই মাদ্রাসার বহু নির্বাচনী সমস্যাগুলো সমাধান করব। তোমরা যদি এইরকম 15 থেকে 20টা মাদ্রাসার বহু নির্বাচনী সমস্যাগুলো সমাধান করতে পারো, তাহলে তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স সৃষ্টি হবে। বহু নির্বাচনী সমস্যা 1, f of x equal 4x plus 1 by 4x minus 1 হলে f of minus 1 by 2 এর মান কত? তাহলে 1 নম্বর সমস্যা দেওয়া আছে f of x equal হচ্ছে 4x plus 1 by 4x minus 1। অতএব f of minus 1 by 2 ইকুয়াল, তাহলে এখানে x এর স্থলে বসবে minus 1 by 2, minus 1 by 2 plus 1, 4 ইন্টু এখানে x এর স্থলে বসবে minus 1 by 2 minus 1 ইকুয়াল মাইনাস 4 একে 4 বাই 2 যোগ 1, আবার 4 একে 4, নিচে থাকে 2 বিয়োগ 1 ইকুয়াল 2 দুগুণা 4, 2 দুগুণা 4, তাহলে মাইনাস 2 প্লাস 1, নিচে থাকে মাইনাস 2 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে মাইনাসের 2 থেকে প্লাস 1 বিয়োগ করলে থাকে মাইনাসের 1, আর মাইনাস 2 আর মাইনাস 1 দুইটা হয়ে যাবে যোগ, হবে কি মাইনাস 3। তাহলে মাইনাস মাইনাস বাদ থাকে কি 1/3। এটি হচ্ছে আনসার। 2 নাম্বার, g of x ইকুয়াল kx স্কোয়ার মাইনাস 3x হলে k এর কোন মানের জন্য g of minus 1 ইকুয়াল 0 হবে? 2 নাম্বার দেওয়া আছে g of x ইকুয়াল kx স্কোয়ার মাইনাস 3x, তাহলে g of minus 1 ইকুয়াল হচ্ছে kx এর মান হবে কি -1, উপরে আছে স্কোয়ার মাইনাস 3 ইন্টু x এর মান -1, k মাইনাসের উপর পাওয়ার কি জোড়, তাহলে মাইনাসের উপরে পাওয়ার জোড় হলে মাইনাস প্লাস হয়ে যাবে, আর 1 দুইটা গুণ করলে কি হবে 1, মাইনাস মাইনাস প্লাস 3 একে 3, তাহলে ইকুয়াল k দিয়ে 1 কে গুণ করলে হবে k প্লাস 3। আবার যেহেতু g of minus 1 ইকুয়াল 0 দেওয়া আছে, অতএব আমরা লিখব g of minus 1 ইকুয়াল হচ্ছে 0। অতএব g of minus 1 এটার মান কি? এটার মান হচ্ছে আমরা পেলাম k প্লাস 3, তাহলে k প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0, বা k সমান সমান হচ্ছে -3, k সমান সমান হচ্ছে কি -3, তাহলে অ্যান্সার হচ্ছে কি -3, ক হচ্ছে অ্যান্সার। 3 নাম্বার, a ইকুয়াল x যেন x অঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এখানে একটি ব্যবধি দেওয়া আছে -3 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 3, অর্থাৎ x হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা -3 এর বড় অথবা সমান 3 এর ছোট অথবা সমান। দেখো আমরা এখানে দেখি ক নাম্বার, এখানে আছে যে -3 -2 -1 এগুলো হচ্ছে ঋণাত্মক, তাহলে এটা হবে না। দেখো এখানে -2 -1 এখানে আছে, এগুলি হচ্ছে ঋণাত্মক, এটাও হবে না। দেখো এখানে -1 এটা ঋণাত্মক, এটা হবে না। এখানে আছে 0 1 2 3 এগুলি হচ্ছে পূর্ণ সংখ্যা এবং অঋণাত্মক। দেখো 0 কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 0 1 2 3। 4 নাম্বার, x প্লাস 1/x ইকুয়াল 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান কত? তাহলে এটা আমাদেরকে সমাধান করতে হবে। 4
এক্স প্লাস 1/x ইকুয়াল হচ্ছে 3। অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x², এটা সূত্র হচ্ছে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এক্স এক্স কাটা, এটার মান হচ্ছে 3 উপরে স্কোয়ার বিয়োগ 2, 3 তিরিকা 9 বিয়োগ 2 ইকুয়াল হচ্ছে কত? 7। তাহলে অ্যান্সার হচ্ছে কত? 7। এরপরে আছে 5, 2p² মাইনাস পি মাইনাস 1 এর উৎপাদক কোনটি? এটার উৎপাদক আমাদেরকে বের করতে হবে। 5 নাম্বার, 2p² মাইনাস পি মাইনাস 1 ইকুয়াল হচ্ছে, আমাদের যদি এরকম থাকে তাহলে পি স্কোয়ারের সাথে যদি সহগ থাকে তাহলে এইটা দিয়ে আর এই ধ্রুবপদকে দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 একে 2, 2 পেলাম। এই 2কে ভেঙে আবার এখানে কত আছে? শুধু ফি মানে 1 মিলাতে হবে। তাহলে 2 একে 2, 2 গুণ 1, 2 একে 2, 2 থেকে 1 বিয়োগ করলে হয় কত? 1। তাহলে আমরা এভাবে লিখব 2p² মাইনাস 2 মাইনাস 1 ইন্টু পি মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 2p² মাইনাস পি দিয়ে 2কে গুণ করলে হবে 2p, ব্রেকেট আগে কি চিহ্ন? মাইনাস। তাহলে মাইনাস চিহ্ন হয়ে যাব প্লাস, পি দিয়ে 1কে গুণ করলে হবে পি মাইনাস 1 ইকুয়াল, এখান থেকে কি কমন যায়? এখান থেকে 2p কমন যায়। আমরা 2p কমন নিব, তাহলে থাকে পি মাইনাস 2p দিয়ে 2pকে ভাগ করলে হবে 1, তাহলে এখানে হবে 1 প্লাস, এখান থেকে কোনো কিছুই কমন যায় না, না গেলে 1 কমন যাবে। 1 কমন নিলাম, থাকে পি মাইনাস 1 ইকুয়াল পি মাইনাস 1 2p প্লাস 1। তাহলে দেখো এখানে কি আছে? পি মাইনাস 1 2p প্লাস 1 নাই, তাহলে পি মাইনাস 1 আছে। তাহলে উৎপাদক হবে পি মাইনাস 1। এই 5 নাম্বার অ্যান্সার হবে পি মাইনাস 1। 6, a² প্লাস 1 ইকুয়াল 2a হলে 1 a প্লাস 1/a ইকুয়াল 3, 2 a প্লাস 1/a ইকুয়াল 2, 3 a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5। নিচের কোনটি সঠিক? অর্থাৎ এগুলির মধ্যে কোনগুলি সঠিক সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। 6, a² প্লাস 1 ইকুয়াল হচ্ছে 2a বা a² প্লাস 1/a ইকুয়াল হচ্ছে 2। এ কিন্তু 2 এর সাথে গুণ আকার আছে, এই কারণে সমানের বামে চলে গেলে হবে ভাগাকার। বা আমরা এখানে আলাদা আলাদা ভগ্নাংশ করব, a²/a লিখব যোগ 1/a লিখব ইকুয়াল হচ্ছে 2। এ দিয়ে a²কে ভাগ করলে হবে a। অতএব a প্লাস 1/a ইকুয়াল হচ্ছে কত? 2। তাহলে কতে কি আছে দেখো, 1 নাম্বার আছে কি a প্লাস 1/a ইকুয়াল হচ্ছে কত? 3। এটা ভুল। a প্লাস 1/a ইকুয়াল আছে কি 2, এটা সঠিক। a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5। এটা মানে হচ্ছে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 এর মান হচ্ছে 2, a পাওয়ার 5 প্লাস 1/a পাওয়ার 5 এটার মান হচ্ছে কত? 2। যেহেতু আমাদের এখানে মান আমরা পেলাম কত? 2, তাহলে এটাও সঠিক। এমনকি a³ প্লাস 1/a³ এর মানও কি হবে? 2 হবে। তাহলে যদি এরকম থাকে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 ইকুয়াল a³ প্লাস 1/a³, তাহলে সেটাও সত্য হবে। 7 নাম্বার, x−4² মাইনাস 0 সমীকরণের মূল কয়টি? সমীকরণের মূল হবে 2টি, যেহেতু x এর উপরে ভিতরে পাওয়ার আছে 1 আর বাইরে আছে কত? 2। তাহলে 2 একে 2, টোটাল সমীকরণের মূল হবে কয়টি? 2টি। যদি এখানে পাওয়ার 3 থাকতো তাহলে মূল হতো 3টি, পাওয়ার 4 থাকলে মূল হতো 4টি। 8 নাম্বার, √4 - x + 5 = 2 সমীকরণের সমাধান সেট কোনটি? তাহলে 8 নাম্বার, √4x - 3 + 5 = হচ্ছে 2 বা √4x - 3
ইকুয়াল হচ্ছে 2 প্লাস 5 সমানের বামে আছে, সমানের ডানে চলে গেলে হবে -5 বা √4x - 3 ইকুয়াল হচ্ছে -5 থেকে +2 বিয়োগ করলে থাকে -3। শিক্ষার্থী বন্ধুরা, যদি এমন ফর্মেট চলে আসে, অর্থাৎ এদিকে √ওভার আছে, আবার এদিকে -1 বা -2 বা -3, অর্থাৎ যেই মানটা আমরা পাবো সেটা মাইনাসের মান, তাহলে এটার সমাধান হবে ফাঁকা সেট, ফাঁকা। তাহলে এটার আনসার হচ্ছে কি ফাঁকা সেট। 9 নাম্বার, x - 3 হোল স্কোয়ার ইকুয়াল x² - 6x + 9, এটি 1 নাম্বার একটি অভেদ, একটি সমীকরণ। 2 নাম্বার একটি সমীকরণ। 3 নাম্বার x এর সকল মানের জন্য সত্য। নিচের কোনটি সঠিক, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে x - 3 হোল স্কোয়ার ইকুয়াল x² - 6x + 9, আমরা যদি এটাকে কাজ করি, অর্থাৎ বর্গ করি, x - 3 হোল স্কোয়ার x - 3 বর্গ করি, তাহলে আমরা পাবো x² - 6x + 9। তাহলে এটা একটি অভেদ। আমাদেরকে মনে রাখতে হবে প্রতিটি সূত্র, প্রতিটি অনুসিদ্ধান্ত এগুলো হচ্ছে কি অভেদ। বীজগণিতের প্রতিটি সূত্র, প্রতিটি অনুসিদ্ধান্ত এগুলো হচ্ছে কি অভেদ। তারপরে বলছে এটি একটি সমীকরণ। প্রত্যেকটি অভেদ হচ্ছে কি এক একটি সমীকরণ, প্রত্যেকটি অভেদই এক একটি সমীকরণ, কিন্তু প্রত্যেকটি সমীকরণ অভেদ নয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে x এর সকল মানের জন্য সত্য হবে। প্রত্যেকটি অভেদ x এর যে কোনো মানের জন্য সত্য হবে। প্রতিটি অভেদ x এর যে কোনো মানের জন্য সত্য হবে, কিন্তু প্রতিটি সমীকরণ x এর যে কোনো মানের জন্য সত্য হবে না। তাহলে আমরা এখানে পেলাম তিনটি সঠিক, ঘ 1, 2, 3। 10 নম্বর, একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে কতটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? 5টি। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকতে 5টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন এবং একটি নির্দিষ্ট ত্রিভুজ আঁকতে 3টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন। 11, ত্রিভুজ আঁকতে প্রয়োজন 1, 3 বাহু। 3 বাহু দিয়ে কি ত্রিভুজ আঁকা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। 2 বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, 2 বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দিয়েও কিন্তু ত্রিভুজ আঁকা যায়। 3 নাম্বার, 2 কোণ ও একটি বাহু, 2টি কোণ ও একটি বাহু দিয়েও কিন্তু ত্রিভুজ আঁকা যায়। 2টি কোণ ও একটি বাহু বলতে আমরা বুঝবো এখানে 2টি কোণ ও এদের সংলগ্ন বাহু। তাহলে 2টি কোণ ও এদের সংলগ্ন বাহু দেওয়া থাকলে ত্রিভুজ আঁকা যাবে। 12, ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ হবে যদি বাহুর দৈর্ঘ্য, আমরা জানি সমকোণী ত্রিভুজের 2টি ত্রয়ী আছে। ত্রয়ী দুটি কি কি? 3, 4, 5 এবং আরেকটি হচ্ছে 5, 12, 13। সমকোণী ত্রিভুজের এই দুটি ত্রয়ী রয়েছে। ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য 3 একক, 4 একক, 5 একক হলে সেটা হবে সমকোণী ত্রিভুজ। একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যদি হয় 5 একক, 12 একক, 13 একক, তাহলে সেটা হবে সমকোণী ত্রিভুজ। অর্থাৎ এটাকে আমরা এইভাবেও করতে পারি, দেখাতে পারি। দেখো কিভাবে এটা সমকোণী ত্রিভুজ হয়। এই যে প্রথম 2টা বাহুর বর্গের যোগফল ইকুয়াল হচ্ছে 3 3 9, 4 4 কত 16, ইকুয়াল হচ্ছে কত 25, এবং তৃতীয় বাহুর বর্গের সমান 5 5 25। দুইটা যদি সমান হয় তাহলে সেটা কি হবে সমকোণী ত্রিভুজ। দেখো এখানে আবার 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 5 5 25, 12 12 144 সমান সমান কত হয় 169 169। আবার 13 স্কয়ার মানে কত 169, দুইটা কিন্তু সমান। তাহলে এই 5 12 13 যদি কোনো ত্রিভুজের বাহু হয় সেটা হবে সমকোণী ত্রিভুজ। 3 4 5 যদি কোনো ত্রিভুজের বাহু হয় তাহলে সেটা হবে সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজ হবে কিনা সেটা নির্ণয় করব আমরা এইভাবে। ছোট 2 বাহুর বর্গের যোগফল যদি বৃহত্তম বাহুর বর্গের সমান হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ। 13, পরিসীমা দেওয়া থাকলে কোনটি আঁকা সম্ভব? পরিসীমা দেওয়া থাকলে বর্গ আঁকা সম্ভব।
বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলেও বর্গ আঁকা সম্ভব। বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কত গুণ? বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, কারণ ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের দ্বিগুণ হবে ব্যাস। কোন বৃত্তের ব্যাস ও কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? কোন বৃত্তের ব্যাস ও কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে 0, কারণ কেন্দ্র দিয়েই তো ব্যাসটা যায়। এই যে এটা একটা বৃত্ত, এটা হচ্ছে কি কেন্দ্র, আর এটা কি ব্যাস। তাহলে ব্যাস এবং কেন্দ্রের মধ্যে দূরত্ব কত? 0, কারণ ব্যাসের উপরেই তো কেন্দ্রটা অবস্থিত। তাহলে ব্যাস এবং কেন্দ্রের দূরত্বটা হবে কি 0। 16 ফি কিউ আর এস পরিবৃত্তের কোণ ফি ইকুয়াল 3/2 কোণ আর হলে কোণ ফি ইকুয়াল হোয়াট কত? তাহলে এই একটা বৃত্ত, যে ফি কিউ আর এস ব্যাস আমরা ধরে নিলাম। তাহলে এটা দেওয়া আছে কোণ ফি ইকুয়াল হচ্ছে 3/2 কোণ আর। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কোণ ফি বাই কোণ আর, যেহেতু আর 3/2 এর সাথে গুণাকার আছে, সমানের বামে চলে আসলে হবে ভাগাকার, ইকুয়াল হচ্ছে 3/2। এটাকে আমরা এভাবে লিখতে পারি 3/2, যেহেতু এটা অনুপাত, তাহলে 3x/2x। আর এই দুই কোণের যোগফল ফি কোণ এবং আর কোণ, এই দেখো ফি কোণ এবং আর কোণ, এই দুই কোণের যোগফল কত? 180 ডিগ্রি। কিউ কোণ এবং এস কোণ, এই দুই কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 3x + 2x ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। এই দুই কোণের যোগফল 180, বা 5x ইকুয়াল হচ্ছে 180, বা x ইকুয়াল হচ্ছে 5/180। তাহলে ভাগ করলে কত হয়? 3 × 5 = 15 থাকে 6, 30, 5 × 6 = 30, 36। অতএব x ইকুয়াল হচ্ছে 36 ব্যাস। তাহলে আমরা যদি এখানে এই x এর মান 3 × x এর মান 36 বসিয়ে দিই, 2 × x এর মান 36 বসিয়ে দিই, তাহলে কত হয় দেখো 3 × 36 108, 36 দুগুণা হচ্ছে 72। তাহলে কোণ আর এর মান হচ্ছে কত? 72। এই যে কোণ আর এর মান কত পেলাম? 72। কোণ ফির মান পেলাম কত? 108 ডিগ্রি আছে। আমাদের এখানে চেয়েছে ফি এর মান কত? কোণ ফি এর আমাদের এখানে চেয়েছে কোণ ফি এর মান কত? তাহলে কোণ ফি এর মান আমরা পেলাম কত? দেখো কোণ ফি এর মান পেলাম 108 ডিগ্রি। তাহলে কোণ ফি এর মান হবে কত? 108 ডিগ্রি। 17 থিটা ইকুয়াল 30 ডিগ্রি হলে 1 tan 2 থিটা ইকুয়াল sec 2 থিটা, 2 4 sin থিটা বাই 1/cos 2 থিটা, 3 tan 2 থিটা ইকুয়াল টু sin 2 থিটা। তাহলে আমাদেরকে এখানে থিটা ইকুয়াল 30 ডিগ্রি বসিয়ে টেস্ট করতে হবে। তাহলে 1 নাম্বার সূত্রের 1 tan 2 থিটা ইকুয়াল হচ্ছে 10 2 × থিটা, 2 থিটা মানে কত? 2 × থিটার মান 30 ডিগ্রি, 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রি, 10 60 ডিগ্রির মান হচ্ছে √3। আর হচ্ছে এবার এটা রাইট হ্যান্ড সাইড আছে কি sec 2 থিটা, sec 2 থিটা ইকুয়াল হচ্ছে sec 2 × 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে sec 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে sec 60 ডিগ্রির মান হচ্ছে 2। তাহলে এটা হচ্ছে কি ভুল। যেহেতু 1 নাম্বার ভুল, তাহলে বাকি দুইটা আমরা টেস্ট না করেও অ্যান্সারটা সঠিক বলতে পারবে। এইভাবে দেখো, এই যে কতে 1 আছে এটা তো ভুল, ঘতেও 1 আছে এটাও ভুল, ঘতেও কি 1 আছে এটাও ভুল। তাহলে ঘ 1 নেই, 2 3 সঠিক। তাহলে 2 3টা কি সঠিক।
এখানে যখন আমরা থিটার মান 30 বসিয়ে কাজ করব তাহলে এই দুইটা আমরা সঠিক পাবো। এটা সে সঠিক আমরা পাবো সেটা কিন্তু আমরা এই দুইটা সমাধান না করেও আমরা বুঝতে পারবো। কীভাবে পারবো? যখন আমার একটা ভুল হয়ে গিয়েছে, দেখো এক ভুল মানে কি, যে যত জায়গায় এক আছে সবগুলোই তো ভুল। 18 cos 5/4 ইন্টু সাইন 5/4 ইন্টু টেন 5/4 ইন্টু কট 5/4 ইকুয়াল হচ্ছে কত? এখানে ফাইয়ের মান কিন্তু 180। 18 cos 5/4 ইন্টু সাইন 5/4 ইন্টু টেন 5/4 ইন্টু কট 5/4 ইকুয়াল cos ফাইয়ের মান 180। 180কে যদি 4 দ্বারা ভাগ করা হয় তাহলে কত হবে? ভাগফল হবে 45। তাহলে cos 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, টেন 45 ডিগ্রি, কট 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 45 1/√2, টেন 45 মান হচ্ছে 1, কট 45 মান হচ্ছে কত? 1। তাহলে আমরা পেলাম উপরে 1, নিচে √2 2, তাহলে 1/2 হবে অ্যান্সার। এই যে গ 1/2, এটা হচ্ছে কি অ্যান্সার। 19 থিটা ইকুয়াল 30 ডিগ্রি হলে 1 সাইন 3 থিটা ইকুয়াল 1, 2 cos 3 থিটা ইকুয়াল 0, 3 cot 3 থিটা ইকুয়াল 0। নিচের কোনটি সঠিক? 1 নাম্বার সাইন 3 থিটা ইকুয়াল হচ্ছে কি 1। তাহলে সাইন 3 থিটা, এটার মান আমাদেরকে বের করতে হবে। সাইন 3 ইন্টু থিটার মান হচ্ছে কত? 30। তাহলে থিটার মান 30 বসালে 3 3 9 90। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত? সাইন 90 ডিগ্রি মান 1, ঠিক আছে। তারপরে এখানে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত? 0, ঠিক আছে। cot 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি মান কত? cot 90 ডিগ্রি মান হচ্ছে 0, ঠিক আছে। তাহলে আমরা এখানে পেলাম 1 2 3 তিনটাই সঠিক। 20 সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3/2 হলে থিটা এর মান কত? তাহলে 20 সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে √3/2 বা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে সাইন কত ডিগ্রির মান? এখানে √3/2, তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। সাইন বাদ বা 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি বা মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল হচ্ছে কত? 30 ডিগ্রি। এই যে মাইনাসের 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ গেলে থাকে কত? মাইনাসের 30 ডিগ্রি, আর এখানে হচ্ছে কি মাইনাস থিটা। তাহলে মাইনাস মাইনাস বাদ থিটা ইকুয়াল কত ডিগ্রি? 30 ডিগ্রি। বা থিটা ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান পেলাম কত? 30 ডিগ্রি। 21 x/y ইকুয়াল 2/3 হলে 6x প্লাস y বাই 3x প্লাস 2y এর মান কত? 21 x/y ইকুয়াল হচ্ছে 2/3 বা x ইকুয়াল হচ্ছে 2y/3। yকে আমরা সমানের ডানে নিয়ে গেলাম, তাহলে পেলাম কি? 2y/3। এবার আমরা এটা যদি এখানে বসিয়ে দিই, 6x প্লাস y বাই 3x প্লাস 2y ইকুয়াল হচ্ছে x এর মান 6 ইন্টু x এর মান কত? 2y/3 প্লাস y 3 ইন্টু x এর মান 2y/3 প্লাস 2y। তাহলে 3 3 কাটা, 3 2 6 ইকুয়াল
এখানে থাকে 2y প্লাস 2y, এখানে থাকে 2 দুগুণা কত 4y প্লাস y ইকুয়াল এখানে হয় 5y, উপরে 5 হয়, নিচে হয় কি 4y, y বাদ থাকে 5/4, তাহলে অ্যান্সার হচ্ছে কত 5/4। অ্যান্সার হচ্ছে কত হয়েছে 5/4। 22 x প্লাস 2y ইকুয়াল 10, 2x প্লাস 4y ইকুয়াল 18 সমীকরণ জোট ক সামঞ্জস্য, খ সমাধান অসংখ্য, গ সমাধান আছে একটি, ঘ অনির্ভরশীল। তাহলে 22 x প্লাস 2y ইকুয়াল হচ্ছে 10, আর একটা হচ্ছে 2x প্লাস 4y ইকুয়াল হচ্ছে 18। আমরা যদি এটাকে এইভাবে করি, x এর সহগ y সহগ এইভাবে, যে এখানে x এর সহগ কত 1, বাই আসছে এখানে x এর সহগ 2 ইকুয়াল এখানে x এর সহগ কত 2, বাই এখানে y এর সহগ কত 4 ইকুয়াল এখানে ধ্রুবপদ আছে 10, এখানে আছে কত 18। তাহলে দেখো এখানে কাটাকাটি করলে 2 দুগুণা 4 আর 1, এখানে কাটাকাটি করলে হয় 5 দুগুণা 10, 9 দুগুণা 18, তাহলে 1/2 1/2 5/9। তাহলে এটা ঠিক আছে, কিন্তু এটা মিলে না, এটা সমান না, এটা কাটা। তাহলে যদি এমন হয়, এমন হলে সমীকরণ জোটদ্বয়ের শর্ত কি? যদি এমন হয় তাহলে সমীকরণ জোট হবে অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং সমাধান নেই। তাহলে দেখো এখানে কি আছে, তাহলে এখানে অ্যান্সার হবে অনির্ভরশীল। যদি এমন হয় তাহলে সেটা হবে অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং সমাধান নেই। তাহলে এখানে এই তিনটার মধ্যে আছে কি অনির্ভরশীল, তাহলে অ্যান্সারটা হবে অনির্ভরশীল। 23 মাইনাস x/2 ইকুয়াল y/4 ইকুয়াল হচ্ছে 1/2 হলে x, y ইকুয়াল কত? তাহলে 23 মাইনাস x/2 ইকুয়াল হচ্ছে 1/2, যদি আমরা এটাকে এইভাবে লিখি, বা x ইকুয়াল হচ্ছে -2কে আমরা ওই পাশে পাঠালাম, সমানের ডানে পাঠালাম, তাহলে হবে -2/2, কাটাকাটি করলে হবে 1, পেলাম কত -1। আবার একইভাবে আমরা যদি y এর মানটা এইভাবে বের করি, y/4 ইকুয়াল হচ্ছে 1/2, তাহলে বা y ইকুয়াল হচ্ছে 4/2, 2 দুগুণা কত 4, তাহলে পেলাম কত 2, তাহলে x এর মান পেলাম -1, y এর মান পেলাম 2, তাহলে অ্যান্সার হবে -1 2, এই যে এটা হবে অ্যান্সার। 24 বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে সর্বোচ্চ কতটি স্পর্শক আঁকা যায়? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে সর্বোচ্চ 2টি স্পর্শক আঁকা যায়। দেখো সেটা কিভাবে, এই যে একটা বৃত্ত, এটা বহিস্থ একটা বিন্দু, এখান থেকে আমি স্পর্শক আঁকবো, এই যে এখানে একটা আঁকতে পারবো আর এখানে একটা আঁকতে পারবো, এই দুইটা স্পর্শক আঁকা যাবে, এছাড়া আর বাড়তি কোনো স্পর্শক আঁকা যাবে না একটা বিন্দু থেকে। তাহলে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে সর্বোচ্চ 2টি স্পর্শক আঁকা যাবে। কোনো ঘনকের আয়তন 216 ঘনমিটার হলে এক বাহুর দৈর্ঘ্য কত হবে? এটাকে আমরা এইভাবে, যেহেতু ঘনকের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য কিউব, তাহলে কি 3টা গুণ করলে 216 হয়, আর 6 3টা গুণ করলে কি হয় 216 হয়, তাহলে অ্যান্সার হবে কি 6। 26 এক গোলকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 4πr², সঠিক। 2 সিলিন্ডারের আয়তন 2πr²h, এটা ভুল, সিলিন্ডারের আয়তন হচ্ছে πr²h। 3 ঘনকের পৃষ্ঠের কর্ণ বাহু গুণ √2, যেটা আমরা শিখলাম আর কি, √2a, এ মানে কি বাহু দৈর্ঘ্য, তাহলে বাহু গুণ √2, এটা সঠিক। তাহলে 1 এবং 3 সঠিক পেলাম, এই যে 1 3 সঠিক। 27 আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার হলে আয়তন কত ঘন সেন্টিমিটার? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তিনটা গুণ করে দিলেই অ্যান্সার। তাহলে 10 আর 8 গুণ করলে হবে 8 10 80, 4 80, 4 8 32, 320 ঘন সেন্টিমিটার।
28 ব্যালনের ব্যাসার্ধ আর হলে অর্ধ ব্যালনের আয়তন কত? আমরা জানি ব্যালনের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। যেহেতু অর্ধ ব্যালন তাহলে 2 দিয়ে ভাগ বা হাফ গুণ, তাহলে 1/2 পাই আর স্কোয়ার এইচ, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। 29 কেন্দ্রীয় প্রবণতার নির্ভরযোগ্য পরিমাপ কোনটি? কেন্দ্রীয় প্রবণতার নির্ভরযোগ্য পরিমাপ হচ্ছে গড়। এটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে শিক্ষার্থী বন্ধুরা। কেন্দ্রীয় প্রবণতার নির্ভরযোগ্য পরিমাপ কোনটি? নির্ভরযোগ্য পরিমাপ হচ্ছে গড়। 30 কোনটি নির্ণয় করতে প্রকৃত শ্রেণীসীমা দরকার? প্রকৃত শ্রেণীসীমা বলতে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আয়তলেখ যখন আমরা অঙ্কন করি তখন আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা প্রয়োজন হয়, তাহলে অ্যান্সার হবে আয়তলেখ। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? আমি যে সমস্যাগুলো সমাধান করেছি তোমরা কি বুঝতে পেরেছো কিনা কমেন্টে জানাবে, এবং তোমাদের টেস্ট পেপারের আর কোনো মাদ্রাসার বহুনির্বাচনী সমস্যাগুলো সমাধান করে দিতে হবে কিনা সেটাও কমেন্টে জানাবে, বা তোমাদের কোন মাদ্রাসার বহুনির্বাচনী সমস্যাগুলো সমাধান করা দরকার সেটা আমাকে কমেন্টে জানাবে। তাহলে আমি ওই মাদ্রাসার বহুনির্বাচনী সমস্যাগুলো সমাধান করে দেব। তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।